আমি করে তত্ত্বাবধান করি, কিন্তু বাচ্চারা হাতের থেকে হেফাজত করতে পারলাম না। তুই কাঁদিস না, তুই চোখের পানি ফেলাইস না। আমার দুনিয়ার মানুষ না দেখলেও আমি তোর চোখের পানি দেখি। তোকে আমার মহলার খুব বেশি হাতে সম্বন্ধ করলাম। ঘটনা হয়েছে আল্লাহ নবী দুনিয়ার ভিতরে আসার অনেক আগে, কিন্তু আল্লাহ নবী যখন নবুয়তি পাইছে 40 বছর পরে বাবার সূরায়ে আনাম তারা নাযিল হয়েছে। আল্লাহ নবীকে বুঝাই দিয়েছে আনাম তারা। আপনার কি খবর নাই? শুনছেন না ঘটনা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল আব্রাহার বাদশাহ ইয়ামিনের বাদশাহ হাতির পাল নিয়ে এসে একেবারে গোবরের মতো হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। আমরা বুঝছে বাবা একজন বাদশাহ এই বাদশাহ যখন ভ্রমণ করতে গেছে খানায় খাওয়াতে দেখা আল্লাহ নবীর ইনজামের বাবারে আল্লাহ নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার 500-700 বছর আগে কত ঘটনা আমার ভিতরে আসে। এই বাদশাহ সে যখন গিয়ে দেখে দেশের মানুষ আমাকে ভক্তি শ্রদ্ধা করে না, কারণ খানায় খাওয়া সে দেবে দেবে নিয়ে সে খানায় তোমার ধ্বংস করে ফেলাবো। সঙ্গে সঙ্গে তার মুখার নাক দিয়ে রক্ত করতে শুরু করছে। সে সামনে 40 জন ডাক্তার আছে, তুমি 7 জন সেই দেওয়ানার মর্মের ডাক্তার। তখন তার চিকিৎসা করতে কাজ হয় না। 40,000 আনতেন সেই দেওয়ানার উলামায়ে কেরাম, তাওরাত জ্ঞান দক্ষিণ দিতে তাদের আলে কাগজের কাছে জিজ্ঞাসা করলেন ঘটনা কি? বলে খানায় যাওয়া মালিকের সঙ্গে আসমানের মালিক আলোচনার মালিকের সঙ্গে তুমি জ্ঞান করছো। দুনিয়ার জমিনের ডাক্তার কোন কাম করি না, পরিবর্তন করে আল্লাহ আমি মাফ চাই, আমি খানায় যাওয়া ধ্বংস করবো না। সঙ্গে সঙ্গে বাদশা তুব্বার নাক মুখ দিয়া বাবার রক্ত দেওয়া বন্ধ হয়ে গেল। বাদশাহ তুব্বা তখন খানায় যাওয়া সুদ্দায় পরিধানী, সেখানে প্রায় 3 মাস থাকিল দিয়া খানায় যাওয়ার গ্লাস পড়াইয়া এরপরে ইতিহাস করলেন। এই সোনার ঘরে থেকে আবার রওনা করলেন মদিনার দিকে। মদিনার ঘরে পোশাক করতে বসে, এক্সটেন্ডার করতে বসে, সেখানে দেখি মন্দির ভিতর থেকে ইস্তাম্বুল গ্রাম শরীফ তার সামনে ছিল। জিজ্ঞাসা করে বলে আল্লাহ খানায় যাওয়ার সঙ্গে আগুন বজায় রাখার কারণে আপনার অন্তরের নাম গ্রাম করিয়া দিছে। সেটা হলো ওইখানে দেশের ভিতরে একজন নবী জন্মগ্রহণ করবেন, তার নাম হল মুহাম্মদ রসুলুল্লাহ। নাসিরে মক্কা থেকে মদিনায় ডুবে মক্কায় উঠলেন নবী ঠিকই, কিন্তু বসে গিয়া মদিনায় ওই মক্কায় জন্মগ্রহণ করবে নবী ওই দেশের মানুষ তাকে থাকতে দিবে না। বেসরকারি হয়ে ইজ্জত করে তুমি মদিনায় আসলে এই জন্য তার এই কবরের বাজারের খাতিরে আল্লাহ তাআলা মদিনার মাটির ভিতরে ইসলামের জ্ঞান দিয়েছে। বাদশাহ তুব্বা নবীজি দুনিয়ার ভিতরে আসার 700 বছর আগের ঘটনা। তিনি তখন আস্তে 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 ওখানে
কিছু পরিস্থিতি ঠিক কইরা মদিনার মানুষদের সঙ্গে একটা সম্পর্ক পয়দা করে বাবার একজন সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তার 700 বছর আগে পূর্বপুরুষ সেটা ছিল সেখানে তাদের ওখানে সুন্দর করে কয়েকটা ঘর পেলা তার ভিতরে একটা বিশেষ কামরা খুঁজা ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু 700 বছর পূর্বপুরুষদের কাছে একখান চিঠি লিখে দিলেন আখির জামানার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসবে সর্বপ্রথম যেন তিনি এই ঘরটার ভিতরে বসবাস করতেন। ওই চিঠিটার তারা তাদের সন্তানের কাছে দিতে দিতে আনসারীরা তিনি খেলার সোনা খাইছেন আর করে ইজ্জত করে মদিনায় আল্লাহ শত শত আছে প্রেমিক মানুষ অর্থশালী ধন সম্পদালা ঘর দরজা সাজাইয়া ফুলের বাগানের শৈত্য পরিষ্কার করে সবাই আকাঙ্ক্ষায় আছে যদি আপনি মক্কা থেকে মদিনা আসেন আমার ঘরে একটু বরকত দিয়ে যান আমার ঘরে একটু বরকত দিয়ে যান বলে তোমরা সামনে থেকে আমার আল্লাহ বলে দিচ্ছে হুকুম করছেন ওকে কানে বলে দিচ্ছে ওই রুখানা যায় ঘরের ভিতরে শুনলে সেই ঘরে আমি না সেই ঘরে থাকবো যাইতে যাইতে কোন জায়গায় পারি নাই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরের জানলার সামনে খেয়ে কিছু অংশ বাহিরে কিছু অংশ ভিতরে মাথা ঢুকে বিছানা গিয়া সে বিছানা আগের থেকে ঠিক করা সেখানে গিয়া বিছানা শুকিয়ে এক কথায় অনেক কথা বলে আল্লাহকে মানে নাই তুমি জানলার ঘরকে তারা করছে আল্লাহ নবী সেই ঘরে যাওয়া থাকতে কিন্তু আবু জাহেল আবু লাহাব কাফের মুশরিকরা দেখছে সারা বিশ্বের ভিতরে সমস্ত মানুষের যাতায়াত আন্দোলনের মক্কায় এখানে ভক্তি দেয় শ্রদ্ধা দেয় অথচ এই ব্যাপারে মুহাম্মাদের দখলে দিয়া দেয় তাহলে আমাদের রাজত্বের বাগান সেন্দার এই জন্য তাদের একটা গর্ভের আড্ডা খেলা বানাইছি খেলায় খাবার চতুর্দিকে সঙ্গীর ভিতরে আর চতুর্দিকে 360টি মূর্তি দিয়া বুঝে আর তুমি গেলে বানাইছো তারাম খোলা বড় বড় নেতারা যাইয়া এখানে গিয়ে সাতটা সাদাম গল্প করতো আল্লাহ রসুল হক খানায় খাবার সামনে দিয়ে নামাজ উপারে করতে দেয় খবরদার কাছে রসুল একটু ঘুরতো ঢুকার পরে কাফের মুশরিকরা জিজ্ঞাসা করতেছে মুহাম্মদ কাছে আসেন না ওয়াইল কাইয়ুন আপনার বুঝেন ইন্না সানিয়াকা হুয়াল আফতা আফতার মানে লেখ কাটা মানে আটকুরা মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার বংশধর থাকবে না কারণ তার কোন ছেলে নেই মেয়ে ধরে দিয়া দিলে মেয়ের বংশে তো কোন মানুষ বিকায় না মেয়ে বিয়া দিলে সৈয়দ বংশের মাইয়া বিয়া দিতে তালুকদার বংশে এই ঘরে সন্তান হইলে কি সৈয়দ করবো না তালুকদার দিব অতএব বাবের নামে বংশ বিস্তার হয় আল্লাহর নবীকে আবদার বলছে নবী মনক্ষুণ্ণ হয়েছে আল্লাহ সান্ত্বনা দিয়ে কি কয় আপনি যে মনে কষ্ট হইলেন এই জন্য কালকে আমাকে আমি কাউসার দান করবো আপনার কাউসার পুরস্কার 2 নাম্বার এই কাউসার দিবে এই জন্য আপনি নামাজ করেন এবং আল্লাহ কিছু কোরবানি করবেন যারা আপনাকে লেখা বলছে আসলে ওরাই লেখা থাকবে আপনি নবী আপনাকে
অতএব আমি মওলা আপনার সুনাম আপনার তারিফ প্রশংসা কিয়ামত পর্যন্ত রাখবো। এমনকি করলাম ইসমিকা, আমি আল্লাহর নামটা আপনার নামের সঙ্গে যোগ দিয়ে রাখবো। ফিস সালাত ওয়াল আযান ওয়াল ইকামাতি ওয়াত তাওহীদ, তাওহীদের ভিতরে কলমা পড়তে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে দিলাম। এই নামাজের ভিতরে করলাম, আযানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে দিলাম। যারা ওদের প্রশংসা করার মতো বঙ্গবন্ধু বাংলাদেশের একজন স্বাধীনতা সংগ্রামী নেতা ছিল বাবারে। তার বক্তবিন্দু যারা তারা এখনো বাবারে তার মানে জয় স্বাধীনতা দিবসে বা তার ইন্তেকাল যেদিন হয়েছে সেদিনে কিছু খিচুন ভক্তরে কিছু আগে মোলামের ডাক দেয়, মায়ের ভিতরে একটু সমিনার শুনি ইত্যাদি করাইয়া বঙ্গবন্ধুর নামে একটু জিয়া রহমানের বক্তবিন্দু যারা তারা একটু করাই কি কম করাইনি, কিন্তু বাবার সন্তান আজ পর্যন্ত আবু জাহেলের নামে তার জন্ম আপনাদের মৃত্যুবাসী তার মৃত্যুর দিন দিনে খিচুড়ি বিদায় বসেন ভারতে, লন্ডনে, আমেরিকায়, তাম পৃথিবীর ভিতরে আমেরিকার ভিতরে মুসলমান আছেন 20 জন, তারা বেশ শহীদ পড়েনি। আমি আল্লাহ আমার নামটা আপনার নামের সঙ্গে যোগ দিলাম। দেখছেন, আর আমার পরে আমি মওলা তার প্রশংসার সঙ্গে সঙ্গে আপনার পরে আপনার উম্মতের জন্য দুরূদ পড়া ফরজ করিয়া দিলাম। সারা দিনে একবার নাম শোনার সঙ্গে সঙ্গে ওয়াজিব করলাম, আর স্বাভাবিক নামাজের ভিতরে করলাম সুন্নাত মুআক্কাদা। স্বাভাবিক দুরূদ শরীফ পড়লে বাবার জুমার দিনে যত দুরূদ পড়বেন তত সওয়াব পাবেন। দেখছেন, একটা হাদিস আছে যেই হাদিস যে 80 বার দুরূদ শরীফ পড়লে জুমার দিনে মুহাম্মাদিন নবীর উম্মি আছে না 80 বছরের গুনাহ খাতা মাফ, সগীরা গুনাহ কবিরা গুনাহ না, তবু তো আর সওয়াব করি। অতএব বাবা মক্কায় গেলে মদিনায় না গেলে বাবার কলকত্তা খাতা করিয়া রসুলের আমাদের রুহানি পিতা আর আপনার আমার পিতা হইল জিসমানি পিতা আল্লাহ। তিনি সারা কোরআন শরীফের ভিতরে কোন দোয়া মোনাজাতের কথা বললে দেখেন, কিন্তু বাবা মার জন্য দোয়া মোনাজাত করা বলে দিছে। সূরা ফাতিহা সূরাতুদ দোয়া, এজন্য দোয়ার ভিতরে মূল কথা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনার কাছে নামাজের বেলায় সামনে বসে যখন তেলাওয়াত করি এই আয়াতটা সূরা কোরআনের মূল আয়াত, অর্থাৎ কোরআন শরীফের সূরা ফাতিহার 14টা নামের একটা নাম আর একটা নাম হইল উম্মুল কোরআন, উম্মুল কিতাব বা উম্মুল কোরআন। কোরআন শরীফের মা হইল সূরা ফাতিহা। এই সূরার ভিতরে আল্লাহ শিখিয়ে দিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে তোমরা সঠিক হেদায়েত পাও, সঠিক রাস্তা দেখাই দেন আল্লাহ। এই মূল কথা বুঝলেন, এটা কি আল্লাহর কাছে সঠিক হেদায়েত পাওয়া। আর এই সঙ্গে সম্পর্ক হইল সূরা নাস। আল্লাহ আপনার কাছে সঠিক হেদায়েত পাইতেছি আমরা, কিন্তু সঠিক হেদায়েত পাইতে গেলে জানায় জানায় বাবা কি কম। এমন কি এমন সুন্দর একটা কথা বুঝবেন, নামাজের দাঁড়াইয়া ওযু করলেন ঠিক মতো, গোসল করছেন ঠিক মতো, পবিত্রতা হাসিল করছেন, নামাজে গিয়া কেবল আল্লাহু আকবার করছেন, আর মিস্টার ইবলিস কি কয় ফালতা কাজা ওয়া কাজা, ফালতা কাজা ওয়া কাজা। সেদিন নবুয়ত চাইতে সময়
বেড়ালের বেড়ালে 20 টাকা দিত তা হলে দিয়ে ফকির বেড়া চেয়ার দিতে আর ওরা তাহলে উকিল দিত। তুমি ডালি বংশের ভোলা, চেয়ারম্যান সাহেবের ভোলা, তোমার তুমি কোটারা, তুমি দুটা যে বাচ্চা মালিক দিলে না, সেদিন কিন্তু 7 দিন আগে গণনা এটি রাগারাগি হয়ে গেছে গিয়া মিটপাট হয়ে গেছে, কিন্তু ওখানে নামাজে খাওয়াইলে 7 দিন পর ওই দেড় মনে করে দিচ্ছে ইংলিশ। কেন আজান এই ওয়াসওয়াসার থেকে বাঁচার জন্য সূরাতুন নাস, কোন সূরা? কুল আউযু বিরাব্বিন নাস, না কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আপনার উম্মতদেরকে বলিয়ে দেন, এই কুল মানে কি বলেন, আপনি উম্মতদেরকে বলিয়ে দেন শেষ কথাটা আর কথাটা কি, কথাটা তো দেন আল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষ, ইনসান, এই ইনসান শব্দটা 5 বার হচ্ছে, কয়বার? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এটা কিন্তু নাস না, এটা হলো না। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এটা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিরাট ব্যাখ্যা। 5টা কথা হইতে জানেন, 5 প্রকারের মানুষের কথা হয়েছে। 1 নাম্বার ছোট্ট শিশুর কথা হয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস, লালন পালনকারী। এখানে রব মানে লালন পালনকারী, আর ছোট্ট শিশু তো লালন পালন করা তো বড় হয় না। আল্লাহ মাতৃগর্ভে থেকে শুরু করে ছোট্ট শিশু অবস্থা মায়ের স্তরে আপনি দুধ পাঠাই দিলেন, মায়ের পিঠের চাপা থেকে হেফাজত করলেন, মায়ের হাত খারাপ হতে পরে ঢুকে গেলেন। অতএব আমার মরণ আমার মাওলার লালন পালন করছে যে শিশুকে, সেই শিশুর মালিক হলেন আপনি, রব হলেন আপনি। 1 নাম্বার ছোট্ট শিশুদের রব মালিকের নাম। 2 নাম্বার হল মালিক মানে বাদশাহ, আপনি বাদশাহ। আর দুনিয়ার ভিতরে একটু বাদশাহী করা লাগে, রাজনীতি করা লাগে, আর এই রাজনীতি করতে গেলে ছোট্ট শিশু পারবে না, বুঝানো পারবে না, নওজোয়ান খোলা ভালো লাগবে, করতে চাই ফাটাই ফেলে কি কম একটা বলা দাবি করলো, কি জানি করলো, এই গজলের মধ্যে কি করলো, এই কি জানি করলো, বিপ্লব মানে আরে না বসে থাকা নয়, বিপ্লব মানে জীবন দেওয়া। এর ভিতরে রস বাইকে সংক্ষিপ্ত কথা হইলাম, 5টা কথা বলতে 5 ঘন্টা সময় লাগে। 3 নাম্বার আপনি মাহবুব, আপনি একদল মানুষের মাহবুব, এরা হইল আবেদ বান্দা, তাদেরও আপনি মাহবুব। এরপরে 4 নাম্বার হইল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আর একদল মানুষের মোজাহিদ মানুষ ইবাদত করতে করতে তারা শয়তানের সঙ্গে জিহাদ করতে করতে এমন পর্যায়ে গেছে যারা হল পীর বুজুর্গ শায়েখ মাশায়েখ, তাদের রব হলেন আপনি। আর 5 নাম্বার হচ্ছে দুনিয়ার ভিতরে মানুষ আছে বুঝেছে কি, কিন্তু আসলে ওরা মানুষ না, ওরা হল শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাবুদ মানুষের দিনের ভিতরে শয়তানের 2 প্রকার শয়তান, কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আর যে মানুষ শয়তান ঢোকাইলে খুব দুর্বল, কিন্তু মানুষ শয়তান
ধোঁকা হলো সব থেকে বেশি শক্তিশালী। কেননা আল্লাহ নিজে বলছে ইন্না কাইদা শয়তানি কানা শয়তানের ষড়যন্ত্র, অর্থাৎ দিন শয়তানের ষড়যন্ত্র খুব দুর্বল। 10,000 দিন শয়তান দিনে আক্রমণ করে, চক্ষু বন্ধ করবে না, এরা কোনদিন ধরে ভাগার দিশা পাইবে না। কিন্তু মাত্র 3 জন মানুষ শয়তান যদি আপনাকে আক্রমণ করে, তাহলে 1000 পণ্য শিখতে পারবেন না। বুঝলেন? ঘুরে আসবে 3 মাইল ঘুরে আমাদের এই কোনদিনই বিলের ভাগ্যে দিয়েছেন তো, বিল বা বিলের ভাগ্যে গেলে কোয়ার্টার মাইল। আর বুড়া মানুষ তো ওয়াটসঅ্যাপ কিনে কিন্তু নিচে খাইছেন একবার গেলে ঘুরতে যাইতে আছে আমাদের জায়গায় বড় বড় নাকালা, বড় বড় আতালা, বড় বড় দাতালায় হাতটা গিলে মুজিটা একটা ঘর বুঝে ঘর কেউ কেউ গলার আমি সিগে এলাম, কেউ না মাথাটা নিচে দিকতে পাও দুটো ভাবছি, কেউ না আসি বলে ভাঙি খাওয়া পেটটারে বুড়াই হেলা ওখানে দেখে যে আরে আল্লাহ বন্ধু একটা প্রচুর দিকে আহে কয়েক হাজার উঠবো ওখানে মনে মনে কয়েক যে একই সামনে করছে যে এই একবারে যদি আউলিয়া করে তাহলে শয়তান দূরে যায় বা বিপদের সময় কি ইখলাস একিন বেঁধে যায় তখন আল্লাহর ঘরে বসা বেঁধে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম চাইলে একটা মাশাআল্লাহ খুব খুশি বাড়তে গেছে শুকরিয়া আদায় করছে মাহবুব আমাদের বাঁচাইছেন তার 12 বছর ঘুরে মানুষ 8 জন ডুবাইছে যদিও সাহস আছে তার মানে একটু বই বই করে না কি কম একদিন বারান্দে দেখছে না খারাপ হতে খাওয়াই দিচ্ছে একটা 10 বছর পর গেছে ঠিকই কিন্তু বারান্দে গাইছে ভিতরে বহু ভয় করে বই ভাই 10 বার ডুবাইছে যেমন দুয়া মাত্র আবার সুন্নাতি লাগলো এরপর আজকে একেবারে যাবে এর সরল মনে আজকে এইবারে 2 শয়তান না মাত্র 3 জন মানুষ শয়তানি জন কয়জন 3টা পিস্তল দিয়ে 3 পাশে খাবে আব্দুল্লাহ ভাই নাই এরা কি মানুষ শয়তান এরা কি অনেক বুঝে বেশি সরা দিতে কি বলছো কি করতেছিল একবার ভরা হয়ে গেছে মানুষ শয়তান পিস্তল নিয়ে বানাইলে জমিন তাকে যখন জুলাই খা তখন তার ভিতরে ইমান ছিল না, তখন তাকে শয়তান বলে আখ্যায়িত করা যায়, সে তখন তাকে আক্রমণ করছে। ও ইউসুফ আমার কথা শোনো করা বলে দিত জুলাই তোমার জন্য আগে থেকে পালন একটু কথা শুনতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বারবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে আছে ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুল যালিমুন বারবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে আছে। জুলাইখার পাই ইউসুফ আউযু বিল্লাহ বললে জিন শয়তান দূর হয় কিন্তু মানুষ শয়তান দূর হয় না। ইউসুফ আলাইহিস সালাম তার সর্বনাশ আউযু বিল্লাহ বুঝা কোনো কাল হইবে না। আপনার কুদ্দতি হাত কখন বাহির আপনার আপনার উদ্যাতি শক্তি ব্যাগ করে দরজাগুলো খুললে যান অন্য 7টা দরজার কাজটা খুললে
অতএব বাবার দিন শয়তানের থেকে বাঁচার জন্য তকবীর হলো একটাই দাঁত, আর মানুষ শয়তান থেকে বাঁচার জন্য তকবীর হলো আরেকটাই দাঁত। তকবীর গুলা বলতে বাবার 2 ঘন্টা সময় লাগবে। আল্লাহ যদি বাঁচায় আমার আপনাদের এলাকায় আছে, বাকিটা শিখতে সবসময় করবে শোয়ার আগে, প্রত্যেক নামাজের পরে সূরা ফালাক আর সূরা নাস, এই দুইটা হচ্ছে দোয়ার সূরা। সূরা ফাতিহা এবং দোয়া, এর ভিতরে আপনি হেদায়েতের রাস্তা চাইছেন, আর হেদায়েতের রাস্তা যদি আল্লাহ দেয়, রাস্তায় কাম করতে হইলে শয়তান, 3টা শয়তানের অসংখ্য ঢোকা হয় না। একটা জিন শয়তান, আর একটা মানুষ শয়তান, আর একটা ভক্ত শয়তান। এই 3 শয়তান থেকে বাঁচার জন্য এই কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাসে বেশি বেশি করে তেলাওয়াত করবেন। এমনকি শয়নের আগেও সূরা ইখলাস, সূরা ফালাক, কুল আল্লাহ আর কুল আউযু ফালাক আর কুল আউযু নাসে প্রত্যেক নামাজের পর পর একটু পড়বা, হাতের তালুতে ভুজিয়া, বিশেষ করে সকাল আর বিকাল 2টোর সময় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা মিশে দিবেন। আর আল্লাহর কাছে বেশি বেশি হযরতে তিনি একখান কিতাব লেখছে আমালে কোরআন, এর ভিতরে লেখছে যেই ব্যক্তি ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত নামাজ, কোন নামাজ? ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত নামাজ এবং মাগরিবের নামাজের 2 রাকাত সুন্নাত নামাজ যদি সূরা ফালাক আর সূরা নাস যদি তেলাওয়াত করে, আল্লাহ তাকে 3 প্রকার শয়তানের অত্যাচার থেকে নামাজের ভিতরে আল্লাহ তাকে হেফাজত করবে।